ইরানের সাথে আলোচনায় অগ্রগতির দাবি করে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান পাকিস্তানের অনুরোধেই নিয়েছেন এমন সিদ্ধান্ত। তবে এর মাঝে কেশম দ্বীপে গোয়েন্দা ড্রোন ঠেকানোর দাবি করেছে তেহরান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের আগে বেইজিংয়ের সাথে আলোচনায় বসেছে ইরান। চীনের মাটিতে পা রাখলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের ঠিক আগেই বেইজিংয়ের সাথে আলোচনার টেবিলে তেহরান। বেশ জটিল কূটনৈতিক পরিস্থিতিতে এ বৈঠকে বসছে চীন। একদিকে ওয়াশিংটনের চাওয়া হরমুজ প্রণালী খুলে দিতে তেহরানের উপর চাপ দেবে বেইজিং, অন্যদিকে মার্কিন চাপে চীন যাতে কোনো ধরনের ছাড় দিতে রাজি না হয় তা নিশ্চিতের চেষ্টা করবে ইরান। শুরু থেকেই ইরানের বন্দরে মার্কিন অবরোধের সমালোচনা করে আসছে বেইজিং। তবে সম্প্রতি হরমুজ প্রণালী ইস্যুতে তেহরানের ওপরও বেশ বিরক্ত তারা। তাই বৈঠকের কেন্দ্রে রয়েছে দুটি মূল বিষয়: যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এবং পুনরায় হরমুজ প্রণালী খুলে দেয়া। আরাকচির চীন সফর নিয়ে আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেন, নিজ স্বার্থেই হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে চাপ দেবে বেইজিং। আশা করি চীন তাদের উচিত বার্তাই দেবে। হরমুজ প্রণালীতে ইরানের কর্মকাণ্ড তাদেরকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করছে। তারাই এখানে খলনায়ক। জাহাজ ধ্বংস করা, মাইন বসানো এসব বন্ধ করা উচিত। বৈশ্বিক অর্থনীতিকে জিম্মি করা ঠিক হচ্ছে না। চীনের স্বার্থেই ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে বলা উচিত। ইরানের সাথে কূটনৈতিক তৎপরতায় অগ্রগতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে কারণেই পাকিস্তানের অনুরোধে আপাতত সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এদিকে টানা দ্বিতীয় দিনের মতো ইরানের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছে সংযুক্ত আরব আমিরাত। এবারও দায় অস্বীকার করেছে তেহরান। অন্যদিকে ইরানের কেশম দ্বীপে একটি গোয়েন্দা ড্রোন মোকাবেলার দাবি করেছে দেশটির প্রশাসন। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।